পৃথিবীতে সবচাইতে জঘন্য নিকৃষ্ট হচ্ছে সে মানুষ যে মানুষকে মিথ্যা আশা দেয়, যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়। আর যখন সে মানুষটা সত্যিই তাকে ভালোবেসে ফেলে তখন সে বেঈমানি করে হাতটা ছেড়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষ মানুষের সাথে ভালোবেসে বেঈমানি করে, সে আসলে তার সাথে বেঈমানি করে নাই, সে তাকে হত্যা করেছে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার একটাই কলিজা, আর সেটা একমাত্র তুই। बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, दिल में है जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না। আজ যে তোমার সঙ্গে বেঈমানি করেছে, কালকে সে এমন একটা বেঈমানির শিকার হবে, না সে তোমার কাছে আসতে পারবে না সে তার কাছে থাকতে পারবে। So wait for the right time. हर किसी का वक्त आता है, तुम्हारा वक्त भी आएगा, सिर्फ इंतजार करो। ठीक किना बोलो जो তোমার ভালো থাকার মাঝে পথের কাটা হব না। যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না, কারণ মানুষের মন রবের রহমতের ঘর। ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুক পারবেন হ্যাঁ বলুন, যতটুক পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। দুনিয়ার মানুষ বড় বেঈমান, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। যাকে যত বিশ্বাস করে কষ্টের কথা বলবা, সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার হৃদয়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনি মন খারাপ করে থাকলে কেউ আপনাকে ভালোবাসতে আসবে না, কারণ আপনি ভালো থাকতে না পারলে অন্য কাউকেও ভালো রাখতে পারবেন না। তাই ভুল মানুষ ছেড়ে নিজেকে ভালোবাসুন। একটু আশেপাশে ঘুরে ফিরে তাকান, দেখবেন অনেকেই আপনাকে ভালোবাসার জন্য বসে আছে। আপনার জীবন থেকে একজন ভুল মানুষ চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। ও আল্লাহ, তোমার কাছে নাই কি বিচার নাই, আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে চাই। ও আসমান যাও রে। পৃথিবীতে না কেউই পারফেক্ট না। আমি এতদিন পারফেকশনের পিছে ছুটেছি, কিন্তু ফাইনালি রিয়েলাইজ করেছি পারফেক্ট হতে চাওয়াটাও কিন্তু ঠিক না। আমার কাছে পারফেকশনের ডেফিনেশন কি জানো? যে মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারবো, যে মানুষটার উপর আমি আস্থা রাখতে পারবো। আমার কাছে তুমিই সেই মানুষ। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে।
মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। আরে আমি ভুলতে পারি না, এটা কি আমার দোষ? তোর নামটা তো আমার রক্তে মিশে গেছে। আগে ভাইবা প্রেম করলি না? তুই জানোস না তুই আমার ছাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাব। কলিজাটা কাইটটা যদি তোরে দেখাইতে পারতাম কতটুকু ভালোবাসি, খোদার কসম তোরে কাইটটা দেখাইতাম। আরে বেমান চলে গেছ তো গেছতি, আবার ফোন কইরা কেন জ্বালা বাড়াস? মনটা আমার ভাঙে গেল, নিজের না তো সেজন্য বুঝলা না, নিজের হলে মন ভাঙা কি ঠিকই বুঝতা। আরে তোর লাগে তো আমি আমার বাপ মার কথাও চিন্তা করি নাই, আর তুই আমার জীবনটা তেজপাতা কইরা চলে গেলি। বদনাম করতে কোনো যোগ্যতার দরকার হয় না। কেউ যদি আপনার সমালোচনা বদনাম করে আজকে থেকে মন ছোট করবেন না, বরং মুচকি হেসে তার জন্য দোয়া করবেন। যে খুশি মনে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে, তার জন্য দোয়া করবেন, মন ছোট করবেন না। আর মনে মনে ভাববেন এই বদনাম এবং সুনাম সেটা মন থেকে আসে, যার মন যেমন সে সেটাই করবে। তার মন হয়তো নোংরা, সেই জন্য বদনামটাই করছে। আপনি সুনাম করে নিজের সুন্দর মনের পরিচয় দিয়ে দিবেন, রবের রহমত আপনার কাছেই আসবে। সুবহানাল্লাহ। যে ডালে বান্ধি বাসা ভাঙে সেই ডাল আমার এমনি কাপা হায় রে। এত কিছু জানি না, আমার তোমাকে লাগবে মানে তোমাকেই লাগবে, বুঝলা জান?